এই বন্ধুরা শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো প্রত্যেক দিনের মতো দেখো আজকেও সকালটা শুরু হলো সেই রান্নাবান্না দিয়ে। প্রতিদিনের সে একই জীবনযাপন, কিন্তু অনেক দিন ধরেই হলো কোনো বড় ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারিনি, তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো সকালবেলায় নেচে নেচে রান্না করছি, কিচ্ছু করার নেই, যে কাজটা প্রতিদিন করতে হবে তো ভালোবেসে করাই ভালো। তো অনেক কিছুই রান্না করছি, আর এই ভিডিওটা কিন্তু গতকালকের না, বেশ দু একদিন আগের ভিডিও, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো এখানে রান্না করে নিচ্ছি, কারণ ছেলে মেয়ে যাবে স্কুলে। সকালে মোটামুটি বাসি কাজ সব করে তারপর রান্নাঘরে চলে আসি আর রান্না করি। আর রান্নাটা হয়ে গেলে কিন্তু মোটামুটি মনে হয় যেন অনেকটা কাজই হয়ে গেছে, মানে সবটাই হয়ে গেছে, আমার তেমনই মনে হয়। তো যাই হোক, রান্না করছি এখানে মোচা, আরও অনেক কিছু করেছিলাম, কতটা কি করেছিলাম আমার ঠিক মনেও নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও কিন্তু আজকে শেয়ার করতে চলেছি। তো রান্না করতে করতে একটু তোমাদের সঙ্গে গল্প করছি। তো তেলের মধ্যে যখনই এরকম আলু মানে জল থাকে না, তো ছ্যাঁত ছ্যাঁত করে তেলগুলো কিন্তু গায়ে লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করার পর দুপুরবেলা যখন ওপরে আসলাম পরিষ্কার করতে ঘর দুয়ারগুলো, তখন দেখি বেশ বৃষ্টি হচ্ছে। বাইরেটা দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কোথাও মেঘ ছিল না, কিন্তু কোথা থেকে বৃষ্টি চলে আসলো। আর এটা হচ্ছে ছেলে মেয়ে যখন স্কুলে যাচ্ছিলো তখন। তো ছেলে মেয়ে যখন স্কুলে যাচ্ছে, দেখো ছেলে মেয়ে দুজনেই স্নান দান করে রেডি হয়ে নিয়েছে, খাইয়ে দাইয়ে দিয়েছি। তো ড্রেস ট্রেস পরে নিয়েছে, আর যাওয়ার সময় কিন্তু অবশ্যই নমস্কার করে। এবার অনেকে হয়তো ভাববে যে জুতো পরে কেন করলো, কারণ ড্রেস পরা থাকে, জুতো পরা থাকে, তার জন্য ওরা একটুখানি ওখানে প্রণামটা করে। তো মেয়েকে বলি যে হাত দিতে হবে না, তুমি দূর থেকেই প্রণামটা করো, কিন্তু তবুও বাচ্চা মানুষ কখনো কখনো হয়তো টাচ করে ফেলে, তো কেউ কিছু মনে করো না। তো এবার দেখো, যেহেতু প্রত্যেকদিন স্কুলে যায় ছোট্টোবেলা থেকে, এটা আমার মেয়ের আর ছেলের অভ্যাস হয়ে গেছে, তো এটা ওরা করে। তো কেউ যদি কিছু কমেন্ট করো এর জন্য কিন্তু আমি আগেই জানিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই এখানে কিছু বলছে, কি বলছে আমার ঠিক খেয়াল নেই। হ্যাঁ, তবে সেই দিন মেয়ে একা গেছিলো স্কুলে, ছেলের জ্বর এসেছিলো, ঠান্ডা লেগেছিলো, তাই কিন্তু ছেলেকে পাঠাইনি। তো ওই দেখো চলে গেল, আর ছেলে আজকে থাকবে আমার সঙ্গে সারাদিন বাড়িতে। মেয়ে তো চলে গেল, রান্নাবান্নাও হয়ে গেল, আর ওইদিকে এক ঝলক বৃষ্টিও হয়ে গেল। তো এবার চলো তোমাদের দাদাভাইকে পেয়ে বন্ধুরা দেখো আলমারিটা কিরকম গুছিয়ে নিলাম। তো সত্যি দারুণ গুছিয়েছে তোমাদের দাদাভাই, কিন্তু এত সুন্দর করে গুছিয়েছে না, জাস্ট ফাটাফাটি, দারুণ হয়েছে, দারুণ দারুণ, গুড জব গুড জব গুড জব। বন্ধুরা ছেলে তো স্কুলে যায়নি, হ্যাঁ স্কুলে না গিয়ে এই এত খাবার কিনে এনেছে। কত খাবার কিনে আনলি? বাপ রে, জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, তো স্কুলে পাঠাইনি, আর আমি এই স্নান করে আসলাম এইমাত্র। আর দেখো কত খাবার দোকান থেকে। প্যাকেটটা তুলবো? আচ্ছা তুলছি। এত কিছু খেতে পারবে না তো একা একা, দিদিকে দেবে কিন্তু। হ্যাঁ দিদি, কত ম্যাগি, কত খাবার, বাপ রে বাপ, দোকান খুলে ফেলেছে। এবার এগুলো ঘরে বসে বসে খাবে। আর দিদি গেছে স্কুলে, তাই তো? হ্যাঁ কালকে যাবে তো স্কুলে? আচ্ছা ঠিক আছে, কালকে যেতে হবে। কি গো হলো তোমার? হ্যাঁ বাপ রে বাপ, সেই একটা থেকে সাজতে লেগেছো আজকে একটু রিলস ভিডিও শুট করবা বলে। হ্যাঁ এই একটা পর্যন্ত সব কাজ করেছি, বুঝলে? তাই? তারপর রেডি হচ্ছে, কাজের সময় তো বলো না যে কাজ হলো, রেডির সময় চোখে পড়ে না। আর ওই যে ওইটাকে আলমারির ভিতরে কি অবস্থা দেখো। আজকে আমার ছেলের শরীর খারাপ, তো বললো বাবা আজকে স্কুলে যাব না, মা আজকে স্কুলে পাঠিও না, তো স্কুলে যাইনি। তো এই দেখো আলমারির ভেতরে ঢুকছে, এখানে ঢুকছে, ওখানে দুষ্টুমি করছে। করতে পারবো না কি আমি জানি না, যে দুষ্টুটা বাড়ি আছে, পরেশান করছে। তো কাজ তো হয়ে গেছে, এবার তুমি তাড়াতাড়ি রেডি হও, বুঝলি তো? কেমন লাগছে তোমার অবশ্যই জানিও, কেমন লাগছে বলো। দারুণ দারুণ, অসাধারণ লাগছে। তুমি তাড়াতাড়ি রেডি হও, ঠিক আছে? রেডি হয়ে ভিডিওগুলো আগে শ্যুট করি। ঠিক আছে, তুমি কোথায় কি শুট মেয়ে আসার টাইম হয়ে যাচ্ছে, আর কি বলবো তোমাকে, বলো। তুমি তাড়াতাড়ি রেডি হও। দেখো বন্ধুরা, ভিডিও করার পর অবস্থাটা দেখো একবার, শোনো কি অবস্থা। দুপুরবেলা আমাকে ভিডিও করতে হয়, তাই? তুমি দোকানে চলে যাও 5টা। হায় রে হায়, রোদ্রুতে ভিডিও করতে গিয়ে মুখটার কি স্কিনটা পুড়িয়ে একবারে কালো করে নিয়ে এসছে, আশ্চর্য ব্যাপার। এই মানে বিকালে দোকানে যাবে বন্ধুরা, তো এর জন্য ঘর দুপুরবেলা আমার খাওয়া নেই দেওয়া নেই, যেই কাজ ছাড়া হয়ে যাবে বলবে চলো ভিডিও করলে চলো, সবাই যায় বিকালে। তুমি তোমার ওই টুকটাক মেকআপ না লাগিয়ে, ঠিক আছে, তুমি সানস্ক্রিন লাগিয়ে যেতে। কি অবস্থা করে নিয়ে এসছো স্কিনটার? হ্যাঁ মেকআপ আমি লাগাইনি, যেটুকু টুকটাক পাউডার যা লাগিয়েছো তার থেকে ভালো ছিল তোমার সানস্ক্রিন লাগানো। একটা কথা বলতে দেবে আমাকে? বলো। সবাই বিকালবেলা টোটো করে এদিক ওদিক, একটু গাছের তলায়, একটুখানি গ্রাম সাইড বলো, মাঠে বলো, রাস্তায় বলো, এই সব জায়গায় যায়, আর তুমি শুধু ভর দুপুরবেলায় ছাদে ভিডিও করো, তাছাড়া না। আমি আর ভিডিও করবো করবা না?
রাগ করো না গো, রাগ করো না। আমি একটা ভালো ক্রিম এনে দেবো, ঠিক হয়ে যাবে গো। রাগ করছো কেন? ওঠো 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 ওঠো, খেতে হবে, চলো। ঠিক আছে, তুমি ভাত খাবে, চলো। এই মরেছে রে, আজকে তো রেগে গেছে, আজকে যা অবস্থা, আজকে আমার কপালে খুব কষ্ট আছে। তো বন্ধুরা দেখি মানিয়ে গুনিয়ে নিয়ে খাইয়ে নিয়ে আসে তোমাদের দিদিভাইকে, পেটটা একটু ঠান্ডা করিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবে, কথা বলবে। হ্যাঁ, তারপর সন্ধ্যাবেলা এই দেখো একটু চা করে নিচ্ছি, তো চাটা খেয়ে তারপর পড়াতে বসবো। তো একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যা দিয়ে চা করে চা খেয়ে নিলাম। আর এবার ছেলে মেয়েকে পড়াতে বসে পড়লাম, এটাও আমার একটা বড় ডিউটি সন্ধ্যাবেলায়। তো পড়ানো হয়ে যাওয়ার পর তারপর দেখি কি খাবার বানাবো। তো তোমাদের দাদাভাই গেছে দোকানে, আসবে রাত্রিবেলা 9টা-10টার দিকে আসবে। তো এখানে আমি পড়িয়ে নিয়ে চটপট করে রাতের খাবারটা করে রাখবো, তারপর আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে আমার ছেলে হাতের লেখা করছে আর দেখাচ্ছে যে কেমন হয়েছে। আর মেয়েও এখানে কিছু করছে, তো দুজনে পড়াশোনা করছে। আমি ওইদিকে ভাবছি আটাটা মেখে নিই, আটাটা মেখে রাখি, তো তারপর রুটি করে তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো টাটা। দেখো সন্ধ্যাবেলা মাথা যন্ত্রণা করছে, কত তেল দিয়েছি আর মুখে কত কিছু বেরিয়েছে সেটাই দেখাচ্ছি সবাইকে। টাটা।